ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যেটা বলতে চাইছি এখন, আজকে মার্কেট তো বন্ধ হয়ে গেছে দেখলাম। কপি হচ্ছে মার্কেটটা বাজেটের জন্য, বাজেটে করবে মানুষজন বুঝতে পারছে না। তো আমি একটা ছোট্ট জিনিস দেখানোর জন্য বানাচ্ছি। আমি তো মেন পয়েন্ট আজকে আলোচনা করব। হিস্ট্রি হিস্ট্রি রিপিট করে, তাই হিস্ট্রিটা আমাদের দেখা দরকার। মান্থলি চার্ট আরএসআই আরএসআই ট্রেডিং ভিউতে মান্থলি চার্টে গেলাম আমরা। লাইন চার্ট লাইন চার্ট পাচ্ছি করি। এখান থেকে আমরা আপ মুভ এবং দেখতে পাচ্ছি আরএসআই দাগটা টানি আমি ওই জায়গা থেকে কাটলাম। এখানে দেখতে পাচ্ছি আরএসআই, এখানে মার্কেটটা কিন্তু আপ মুভ হয়েছে, তো আমাদের আরএসআই কিন্তু ডাউন মুভ হয়েছে। এটাকে বলা হয় আরএসআই ডাইভারজেন্স। এরকম ঘটনা ঘটে সেপ্টেম্বর আগস্ট 2018 থেকে আহ, ডিসেম্বর 2019 পর্যন্ত। তারপর মার্কেটে একটা ভীষণ ফল এসেছিল। এই ফলটা হয়েছিল 3,500 পয়েন্টের মতো, 28% কারেকশন। এটা একটা গেল। আর কোথায় হয়েছিল দেখা যাক। আরএসআই ডাইভারজেন্স, আরএসআই এখান থেকে এরিয়া আরএসআই ডাইভারজেন্স। তারপর মার্কেটটা কত পার্সেন্ট কারেকশন হয়েছে দেখা যাচ্ছে। 20%, 22%, 21.22% কারেকশন। মানে এই আরএসআই ডাইভারজেন্সটা মানে লং টার্মে দেখব চার্ট। এটা মান্থলি চার্টে আমরা দেখি আরএসআই ডাইভারজেন্স কেস দেখলাম যে আরএসআই কারেকশন, যেটা এখন পেন্ডিং আছে। মার্কেটে কি হবে কেউ কখনো আমরা প্রেডিক্ট করতে পারি না। আহ, এরকম লক্ষণ দেখে আমরা একটু সাবধান হতে পারি। আর এই সময় যদি মার্কেট ধরে নিলাম ভালো রকম কারেকশন, মার্কেটে কারেকশন হলে আমরা কি করবো সেটার জন্য আমি একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা আরেকবার রিমাইন্ড করে দিই। এখানে আমরা উইকলি চার্টে চলে যাই, এটাকে ক্যান্ডেল করে দিলাম। চার্টে গিয়ে টাইম চার্ট থেকে আমি মুভিং অ্যাভারেজে লাগাবো। অ্যাভারেজ কি ইএমএ ইএমএ এক্সপোনেন্ট, এখানে গিয়ে আমি 20টা রেড আছে, রেড আর 100টা হচ্ছে ব্লু। এই দুটোকে রেখে বাকি দুটোকে অফ করবো। রেড অফ করে দিই। এখানে আমি দেখতে পাচ্ছি রেড লাইনটা মানে যে অ্যাভারেজের লাইনটা উপরের দিকে আছে এবং 100টা একটা ভালো কোম্পানি চার্ট নিচ্ছি। ধরা যাক রিলায়েন্স ইন্ডাস্ট্রি উইকলি চার্টে আছি আমরা। আমি দেখবো যে কোথায় ইনভার্টেড ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। ইনভার্টেড ট্রায়াঙ্গেল কি? ইনভার্টেড ট্রায়াঙ্গেল ইনভার্টেড ট্রায়াঙ্গেল মানে হচ্ছে, ইনভার্টেড ট্রায়াঙ্গেল মানে একদম যে ট্রায়াঙ্গেলই হবে এরকম ব্যাপার নয়। কি ইএমএটা 20 ইএমএটা যখন
200 ইএমএ কে উপর থেকে নিচের দিকে কাট করবে এবং আবার ওটাকে নিচ থেকে গিয়ে উপরের দিকে কাট করবে। এটাকে আমি একটুখানি বড় করি, বোঝা যাচ্ছে এই অঞ্চলটায় 20টা উপর থেকে নিচের দিকে 200 কে কেটেছে এবং তারপর আবার এইখানটায় ফ্ল্যাট থেকে গিয়ে আবার 200টাকে নিচে থেকে উপরের দিকে কেটেছে। এই প্যাটার্নটাকে বলা হয় ট্রায়াঙ্গেল। এবং এরপর কিন্তু তারপর থেকে রিলায়েন্স শুধু দিকেই গেছে এবং এটা যদি আমরা তখন এটাকে ট্রেস করতে পারতাম, তখন এটার ভ্যালু ছিল যদি এখানেও আমরা কিনি 495 টাকা। তারপর থেকে আজকে রিলায়েন্সের দাম প্লাস প্রায় 2600 2400। আর আরো একটা স্টক দেখা যাক, আমি রিসেন্টলি দেখাচ্ছি, এটা এসবিআইএন। এখানে কখনো কখনো হ্যাঁ, খুব রিসেন্টলি হয়েছে, যদিও বড়। এই ট্রায়াঙ্গেলটা যত ছোট হবে তত প্রবাবিলিটি বেশি হয় আউট পারফর্ম করার। তবুও আমরা যদি এটাকে দেখি যে 20 ইএমএ টা উপর থেকে নিচে 200 ইএমএ টাকে কেটেছে এবং আবার নিচে থেকে এভাবে ক্রস করেছে। এই ক্রস করার পরে আমি যদি এই জায়গাতে কিনি বা এই জায়গাতে কিনি, ক্রস করার কনফার্মেশনটা পেলাম 91, তাহলে কিন্তু আমি এখন দাম পাচ্ছি। তো আমাদেরকে এখন কি করতে হবে? এখন যদি মার্কেটে কারেকশন সত্যি আসে, তাহলে আমাকে সমস্ত ভালো ভালো স্টক গুলোকে একটা লিস্ট বানিয়ে নিতে হবে, এখানে ওয়াচ লিস্ট বানিয়ে প্রত্যেকটাই দেখতে হবে যে মার্কেটে তো কারেকশন আসছে, ভালো কোম্পানি যাদের রেজাল্ট ভালো হয়, যাদের বিজনেসের স্টেবিলিটি আছে, সেই কোম্পানিগুলোকে এইভাবে আমি সেট করে রাখবো এবং পরপর জাস্ট জাস্ট ক্লিক করে যাব এবং পরপর দেখে যাব কোথায় এরকম নিচের দিকে কাটা শুরু হয়েছে। নিচের দিকে কাটা শুরু হয়েছে, তারপর ওয়াচে রাখবো, উপরের দিকে যেতে শুরু করেছে, যখনই কাটবে তারপরে আমি কিনবো। এবার কখন আমরা এক্সিট করব সেটারও একটা ভালো স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ইউজ করেন, সেটা আমি পরের ভিডিও দেখাবো। আজকে এই